সাজ্জা ভাইরা ব্যাগ স্যাগ লইয়া যাওয়া দেখে এবার বাবুই না যেন যে আমরা কোনো হানো বেড়াইবার যাইতাছি গা। আজকা মাইরে আমার শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে, যাইতাছি ডাক্তার দেখাইবার। ডাক্তার দেখাইয়া বাহির বাড়ি যাই আমগা। সাহিম শাকিরার স্কুল বন্ধ, এলিগে 2 দিন থাকি আরাম করে আইগা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি যারা জানতে দেখতাছেন সবাই ভালাই আছেন। আজকের ব্লগটা বেশি একটা লম্বা না, ছোট মোটো মিনি ব্লগ একটা শেয়ার করলাম। সকালে উঠতে রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করলাম, আর বাড়িতে 2-3 দিনে লাগিয়া যাইতাছি গা। বাড়িতে কি আর কম কামতা হে, সারা বাস করে থয়ে যাইতে যাইতে প্রায় 1টা বাজা যাইতাছে। আমরাও রেডি, আমরা ব্যাগও রেডি। হন আমার জামাইয়ে 2 সাইডের গেটটি মারবার গেছে। হঠাৎ প্লেন হইছে, আমরা ডাক্তার দেখাইবার যাই। আমনাতে আমরা বাগানও বহুত সবজি আছিল, কিছু সবজি আমরা বাইতে লইয়া গেলাম। হইলে ওহন তো সব সবজি বুড়া হইব। রোদের মধ্যে সবজি পাড়া কামটা অত সহজের কাম না, এটাও বহুত কষ্ট আছে। প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগিয়ে পরে আমরা বাইতে যাইতাছি গা। বিল্লু কি বাড়িতে থাকবো, বিল্লুরে লগে লইয়া যাই আমগা। কিন্তু বিল্লুরে আটকানি একটা মুশকিল হয়ে গেছে। বিল্লুরে জোর করে রাখবার গিয়ে দেখুন শাকিরার অবস্থা গাইমা সেরা বেড়া হয়ে গেছে। আর এদিকে বিল্লুরে তো কোনোভাবেই আটকান যাইতাছে না। আমরা 2 মাস যে 2-3টা খামসাও খাইলছি, খালি উঠতে দৌড় দে। গাড়ি দেখে তো এমনি ডরাইতাছে। আরো একজনে গরু লইয়া গেছে যে সাইডে দা, এটা দেখে ডরাইয়া যে কুলেতে নামছিল গেহেরে জঙ্গল লুগাইছে। কোনোভাবেই আর দইরা আনবার পাইছে না। তো আমার জামাইও বহুত সময় নষ্ট করে বিচাইছে, বিল্লুরে পাইছে না। আমরা ওখান যাইতাছি গা। পরে আমার জামাই রাত করে বিল্লুরে লগে লইয়া যাইব। অনাইনেরা ভাববান যে সব আলাপ তো কইরার লাইন, আইনের কি বেমার হইছে, কি লিগে ডাক্তার দেখাইবার যাইতাছুন হেরা তো কইলেনি না। তো কিছু কিছু বেমারের কথা কোন জানা মানুষ এটা লইয়া হেরা ঠাট্টা করে মস্করা করে, এলিগে আমি কই না। বেটেনের কত বেমারি থাকতারে, কিন্তু সব কথা তো আর সোশ্যাল মিডিয়াত কোনো জানা। তো যাই হোক, আমরা বাড়িতে আয়া পড়ছি যে শাকিরারে নামায় দেয়া থই আইরা আমরা যাই আমগা। আর সাহিম তো আগেই নানির বাড়িতে আয়া পড়ছি। তো যাইতে তাই আর আইনেরা লগে কয়েকটা আলাপ করি। তো বহুত ভাই বোনেরা আসুন, আমরা বাড়িতে আইবার চাইতাছুন। আইনেরা খালি কোন যে কোন দিন আয়াম, আইনেরা বাড়িতে একটা ডেট দিন। কিছুদিন ধরে তো বহুত চিন্তা ধান্দাই গেল। আর আমার শারীরিক অবস্থা বেশি একটা বালা না, বিশেষ করে আমার। আর আমার যা বলা বেশি খারাপ কন্ডিশন হেবেলা আইনেরারে হুনাই, সবসময় তো হুনাই না। কিন্তু আমরা বাড়ির মানুষে তো জানে আমি কথা নিয়ে অসুস্থতা হি। তো আমরা ডাক্তার দেখানিও শেষ, একটু সময় লাগছে। এর ভিতরে আমি আর ভিডিও করবার পাইছি না। তখন ওষুধ খান লাগবো, যাইতাছি হোটেল কিবা একটা খায়া হেরা পরে ওষুধ খাইয়া। যারা যারা আমরারে বালা পাই আমরারে দেখবার আইবার চাইতাছুন, তারা লাগে আমি একটা তারিখ বাহারবাম, সেই তারিখ মতো আইনারা আইবেন। আর যারা ভিডিও করবার আইবার চাইতাছুন, দয়া করে আইনারা আইন না যান। আমরা বাড়ি তখন পর্যন্ত যতজন মানুষ আয়া হেরে ভিডিও করে লইয়া গেছে, বেশিরভাগই আমি পাইছি উল্টা পাল্টা। দিন আয়া যদি আমরা গেট মারা পাইছে না, আমরা তেই গিয়ে হেরা বদনাম, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কত বাজে বদনাম করছে এটা তো আমরা বুঝি। আমরা তো আর পাগল না। পেজের কোনো সমস্যা দেখাইবার আইন না যান, আর ভিডিও করবার আইন না যান। আমরা অতানি বড় সেলিব্রিটি হইছি না যে আইনারে পরামর্শ দেন। আর আমরা মুখ দেখলেই তো আইনারা ভিউ ফাইলতাই না। আইনারার ভিডিও হে বালা লাগতাছে। আইনারার ভিডিও বালা হইলে যেটাই দেখাইন আইনারে মানুষে দেখবো। তখন কথা হইছে আমরা নিজের সমস্যা লইয়ে নিজেই ব্যস্ত। আমরা বাইতে ভিডিও করবার দিতাম না। এটা লাগে যদি আইনারা আমরা খারাপও পাইন, তাও আমরা সমস্যা নাই। তো খায়া দায়া হোটেলতে বার হইছি। দিন হোটেলের সামনে বড় একটা আমরিগুড়া গাছ, এরম আমরিগুড়াই হইছে দেখে তো আমি আসরি। সন্ধ্যাবেলা আম্মা চা রুটি দেয়া গেছে, তো চা রুটি খাইতাছি। আজকের ভিডিওটা শেষ করি। কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সবই আমার লাগে দোয়া করবেন।